নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি সংগঠনের পক্ষ থেকে আজ আগরতলার ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানী আগরতলার ক্লাবে এই অনুষ্ঠানটির আয়োজন হয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, দীপা কর্মকার, বিশিষ্ট সমাজ সেবক সুজিত রায় সহ অন্যান্যরা। কি জানালেন সংশ্লিষ্টরা অনুষ্ঠান থেকে শোনাবো। তো এই সংখ্যাটার মধ্যে কিন্তু বড় সংখ্যায় আপনাদের পরিষেবা তাদের দিতে হয়। আমি আপনাদের কাছে বলতে চাইছি, আমি আগরতলা অনেকগুলো প্রোগ্রাম দিয়েছি আপনাদের ফিজিওথেরাপি যারা আছেন, আপনারা যখন প্রোগ্রাম করে মফস্বল জেলাগুলোতেও আপনাদের উপস্থিতি, জেলাগুলোতেও আপনাদের চেম্বার বা সেখানে পরিষেবা দেওয়ার ব্যবস্থা আপনারা করলে বলে ভালো হবে। আমার খুব একটা নজরে আসে না, অনুভূতি জেলা বা নর্থ জেলাতে যাই বা আমাদের ধরে জেলাতে, সেখানেও যেন আপনাদের উপস্থিতি থাকে বা সেখানেও আপনারা এই পরিষেবার ব্যবস্থা যদি করেন তাহলে মানুষ উপকৃত হবে। খেলাধুলায় দেখবেন আগরতলা শহর থেকে আগে ছিল খেলাধুলা, এখানে বড় বড় খেলোয়াড়রা, দীপা কর্মকার বা এছাড়া অনেক খেলোয়াড়রা আগরতলা দিয়ে খেলাধুলা করতেন, কিন্তু এখন কিন্তু আমাদের এই সরকারের ধরন বদলেছে, আমরা কিন্তু মফস্বলেও খেলাধুলা পরিকাঠামো করছি। আর যেমন আগরতলাতে আপনারা উমাকান্ততে সিলচারি ফুটবল মাঠ দেখেন, এর থেকে অনেক বেশি আমরা কিন্তু মফস্বলে করেছি। আমরা 13খানা ফুটবল মাঠের মধ্যে একখানা আগরতলা শহরে 12খানা আমরা রাজ্যে বিভিন্ন প্রান্তে করেছি। অ্যাথলেটিক ট্র্যাক আমরা বাইরে বানিয়েছি, অনেক পুরোপুরি। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য এবং মানব জীবনে ফিজিওথেরাপি কেন প্রয়োজন সেই বিষয়টাই কিন্তু এদিন তুলে ধরেন। সেই সাথেই সাধারণ মানুষকে ফিজিওথেরাপি বিষয়ে অবগত করেন এদিনের অনুষ্ঠান থেকে। আজ রাজধানী আগরতলার ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, দীপা কর্মকার সহ অন্যান্যরা। এবং এদিন হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয় যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।